মুসলমানের সন্তান, রমজান আসতেছে, আমাদের রুটিন হয়ে যাওয়া লাগবে। রমজানের ফজরের পরে অন্তত আধা ঘন্টা আমি কোরআনের জন্য ব্যয় করব। রমজানের জোহরের পরে অন্তত আধা ঘন্টা আমি কোরআনের জন্য ব্যয় করব। সারা বছর আমি ব্যবসা করলাম, দোকানদারি করলাম, শিক্ষকতা করলাম, এটা করলাম, এটা করলাম, আগডুম বাগডুম দুনিয়ার সব কাজ সারা বছর করলাম, অন্তত রমজান কোরআনের মাস। বলেন রমজান কিসের মাস? আওয়াজ দিয়ে বলেন কিসের মাস? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান এটা হলো কোরআনের মাস। রমজানের সম্পর্ক কোরআনের সাথে, আর সিয়ামের সম্পর্ক তাকওয়ার সাথে। অতএব রমজান মাস পাওয়ার পরেও যে বান্দা কোরআন পড়তে জানলো না, যে মা আর বোন বাসা বাড়িতে কোরআন পড়তে পারলো না, যে মা বোন কোরআন তেলাওয়াত জানে না, রমজানে কোরআন তেলাওয়াত শিখতে পারলো না, আসমান আর জমিনের নিচে তাদের চাইতে পুরা কপাল আর কেউ হবে না। এই জন্য আল্লাহর বান্দারা একটু অন্তর দিয়ে কথাটা বোঝেন। সব সাজাইছি আমি, কি সাজাই নাই? আমি বাড়ি করেছি, গাড়ি করেছি, জায়গা করেছি, জমি করেছি, ব্যবসা প্রতিষ্ঠান সাজাইলাম, সব করলাম আমার সন্তানদের জন্য, নাতি নাতকের জন্য। কি আমি করি নাই? পা আমার কবরের দিকে চলে যাইতেছে, অথচ আমার দুনিয়া সাজানোর বিন্দু মাত্র আমি পিছপা হইতে পারলাম না। মারা যাওয়ার পর, আমি মারা যাওয়ার সাথে সাথে আমার ওই 10 তলার লাশটা নিচতলায় চলে আসবে, যেখানে গাড়ি রাখে। কি রাখে? কথা বলেন, কি রাখে? যেখানে গাড়ি রাখারও তো এখন জায়গা নাই, ওই রাস্তায় রাস্তায় যেখানে মানুষ হাঁটে, ময়লা ফেলে, যেখানে মানুষ থুতু ফেলে, যেখানে মানুষের টয়লেট পায়খানা, কুকুর পায়খানা করে, আমারে নামাই দেবে, ওই 10 তলা থেকে নামাই দেবে। রাখে? 10 তলায় রাখবে? মরার পরে 10 তলায় রাখবে? হয়তো গাড়ির গ্যারেজ, নিচে গ্যারেজ থাকলে গ্যারেজের জায়গা না থাকলে রাস্তায় রাস্তায় রাস্তায়, জনগণের জায়গায়। কথা বলে না কেন? জনগণের জায়গায় তোমার লাশ চলে যাবে। কল্লাটা কি? সবই তোর ছুঁয়ে চলে যাওয়া লাগবে। আমি আমার কবরের জন্য কি নিয়ে গেলাম? ওই কবর আখিরাতকে সাজানোর জন্য এই জন্য রমজান দেওয়া হলো। এই রমজানও যদি সাজাইতে না পারি, তাহলে আমার চাইতে আপনার চাইতে পোড়া কপাল আসমান আর জমিনের নিচে কেউ ওই দিন আর হবে না। ওই জন্য আল্লাহ বলেন, ويوم القيامة ترى الذين كذبوا على الله وجوههم مسودة أليس في جهنم مثوى للمتكبرين। আল্লাহর বান্দারা খুব কোরআনের কথাটা, আয়াতের অর্থটা শোনেন। আল্লাহ বলে ওয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহ, যারা কোরআনকে মিথ্যা বলল, যারা হাদিসকে মিথ্যা বলল, যারা উলামায়ে কেরামের কথারে মিথ্যা বলে যারা আলাল্লাহি উজুহুহুম মুসওয়াদ্দা, এমন কি যে আল্লাহ রাসূল সব মিথ্যা বইলা, কোরআন হাদিসের মিথ্যা বইলা যারা অহংকারী করলো, আল্লাহ বা উজুহুহুম মুসওয়াদ্দা, তাদের চেহারাটা কালো হয়ে যাবে, পাতিলের পাছার মতো কালো হয়ে যাবে তাদের চেহারাটা। মানুষ দেখে বুঝবে এরা জাহান্নামী, চেহারাটা মলিন হয়ে যাবে, কালো হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলেন এদের অবস্থা, ঠিকানাটা কোথায় হবে? আল্লাহ বলে আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। যারা আল্লাহ রাসূলকে মিথ্যা বলতে পারে এরা অহংকারী। আর এমন অহংকারী যারা হবে, এই অহংকারীদের জন্য আল্লাহর জাহান্নাম ছাড়া অন্য কোনো জায়গা ঠিকানা হবে না। অতএব রমজান পাওয়ার পর আমি যদি অহংকার দূর করতে না পারলাম, আমি যদি ইবাদতের প্রতি আগ্রহ জন্ম করতে না পারলাম, ও আল্লাহর বান্দা ভালো করে শোনো, কিয়ামতের ময়দানে বিপদে আমার তোমার পড়া লাগবে। এরপরে আল্লাহ বলেন ওয়ায়ুনাজ্জিল্লাহুল্লাযীনা তাকাউ বিমাফাজাতিহিম লা ইয়ামাসসুহুমুস-সূ ওয়ালা হুম ইয়াহজানুন। আর যারা রমজানের রোজা রেখে সিয়াম পালন করে লাআল্লাকুম তাত্তাকুন,
সিয়ামের কথা যত জায়গায় আছে, লাআল্লাকুম তাত্তাকুন, কয় সিয়াম তোমারে মুত্তাকি বানায় দিবে। আর রমজানে যেহেতু সিয়াম পালন করা লাগে, আর এই সিয়াম যেহেতু তোমারে মুত্তাকি বানায় দেয়, আল্লাহ বলে ওয়াইনাজ্জিল্লাহুল্লাযীনা তাকাউ বিমাফাযাতিহিম, আর মুত্তাকি যারা হবে ওই রকম চেহারা কালো হওয়া থেকে, জাহান্নাম থেকে আল্লাহ তাদেরকে বাঁচাইয়া দিবে। বিমাফাযাতিহিম, তাদের সফলতার কারণে, তাদের তাকওয়ার কারণে তারা বেঁচে যাবে। ওয়ায়ামাসসুহুমুসসু ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ধরনের কোনো ক্লেশ, কোনো ধরনের কোনো পেরেশানি তাদের স্পর্শ করবে না, তারা চিন্তিত হবে না, তারা সেদিন আনন্দ উল্লাসে সেদিন উৎফুল্ল হয়ে যাবে, আনন্দ। এই জন্য বন্ধুরে আমার, রমজান সামনে, রমজানে সব আমি রুটিন করলাম, সব সাজাইলাম, বাচ্চা কাচ্চার সব কিছু আমি ক্রয় করে দেওয়ার জন্য প্ল্যান করলাম, আমার মার্কেট সাজানো, ব্যবসা সাজানো, প্রতিষ্ঠান সাজানো, সব কিছুর জন্য প্ল্যান করলাম। কিন্তু মুসলমানের সন্তান হওয়ার পরও রমজানুল মুবারকে 5 ওয়াক্ত নামাজ আমার পড়া লাগবে, এটা আমি এখনো মেমোরিতে আনতে পারলাম না। আমার নামাজ তো কাজা, বেটা কাজা তো পরের কথা, কাজা তো পরের সাবজেক্ট, কাজা পড়া আর না পড়া তো সমান কথাই বেটা, কাজা হয়ে গেলেও তো তোমার জাহান্নামে জ্বলা লাগবে। এই জন্য কাজা তো পরের কথা, জামাত ছাড়া একা একা পড়ব না রমজানে। রমজানে আমার রুটিন হওয়া লাগবে, প্ল্যান হওয়া লাগবে। 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না, আমার 1 নম্বর রুটিন হওয়া লাগবে। রমজানে আমার 2 নম্বর রুটিন হবে কোরআনে কারিমের তেলাওয়াত। ফজরের পরে অন্তত আধা ঘন্টা আমার করা লাগবে, জোহরের পরে হোক, ইশার পরে হোক, অন্য যে কোনো টাইমে হোক, আমাকে কোরআন পড়তে হবে। কোরআন না পড়তে পারলে কোরআন আমার শিখতে হবে, এমন একটা রুটিন আমার আপনার থাকা লাগবে। ও আল্লাহর বান্দা, নফল ইবাদত রমজানের বাইরে যদি 4 রাকাত পড়ি, রমজানের ভিতরে আমার 8 রাকাত বাড়াইতে হবে, 4 রাকাত বাড়াইতে হবে। রমজানের বাইরে যদি আমি মানুষের উপকার কিছু করি, রমজানে আমার তার চাইতে ডবল উপকার মানুষের করা লাগবে। মানুষকে ঠকানো যাবে না, মানুষের সাথে ধোঁকাবাজি করা যাবে না, প্রতারণা করা যাবে না, আত্মীয়দের হক নষ্ট করা যাবে না, ব্যভিচার, জিনার মতো এই সমস্ত যত ধরনের নিকৃষ্টতম কাজ আছে এগুলো করা যাবে না। এমন একটা প্ল্যান আর রুটিন করার আমাদের নিয়ত আছে না নাই? করা যাবে না ইনশাআল্লাহ। মানুষ